সুজির হালুয়া। আজকে আপনাদের সাথে এত টেস্টি টেস্টি সুজির হালুয়া তৈরি করেছি, একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর আজকের সুজির হালুয়া একবার বাসায় বানাবেন, অবশ্যই কিন্তু আপনারা এই সুজির হালুয়া বানিয়ে নিরাশ হবেন না। আজকের সুজির হালুয়া শুধুমাত্র আপনার প্রিয়জনের জন্য। তার জন্য আমি এখানে একটা বড় দেখে প্যান বসিয়েছি, খোলামেলা প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখানে একটু ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিটা হালকা পাতলা একটু মেল্ট হয়ে গেলে এখানে নিয়েছি আমি বেশ কিছু বাদাম। নিয়েছি এখানে বেশি পরিমাণ কাঠবাদাম, নিয়েছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো পেস্তা বাদাম। এখন এই কাঠবাদাম আর পেস্তা বাদামটাকে একটুখানি মোটামুটি 30 সেকেন্ডের মতো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে নিয়েছি আমি বেশ কিছু কিশমিশ। কাঠবাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম। আপনাদের হাতের কাছে কাজু বাদাম থাকলে এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কাজু বাদামটা ছিল না। যাই হোক, আমি 30 সেকেন্ডের মতো করে ভেজে নিয়েছি। মোটামুটি কিশমিশটা যখন একটুখানি ফুলে উঠবে ওই পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, যেহেতু বাদামগুলো যেন পুড়ে না যায়। এখন বাদামগুলোকে একটু ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আবার আমি একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে রান্না করব আজকে সুজির হালুয়া। এর মধ্যে কিন্তু আপনারা সামান্য পরিমাণ রেগুলার তেলও দিতে পারবেন। ঘিটা মেল্ট হয়ে গেলে, ঘিটা যদি গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটুখানি সুজি ফেলে দিয়েছি। সুজিটা যখন ফুলে উঠবে তখন বোঝা যাবে যে ঘিটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি ব্যবহার করেছি। সুজিটা দেওয়ার পরে এখন চুলার আঁচটা একেবারে হাইতেও হবে না, আবার একেবারে লোতেও হবে না। মিডিয়াম পর্যায়ে রেখে কিন্তু আপনাকে সুজিটা খুব ভালো মতো ভাজতে হবে। আমি কিভাবে সুজিটা ভেজে নিচ্ছি স্ক্রিনে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সময় নিয়ে একটু ধৈর্য ধরে কিন্তু আপনাকে সুজিটা ভাজতে হবে, এতে করে দানাদার একটা সুজির হালুয়া তৈরি হবে। সুজিটাকে খুব ভালোভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো করে একটু সময় নিয়ে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন মেজারমেন্ট কাপের 3 কাপ, মোটামুটি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিয়েছি 3 কাপ। 1 কাপ সুজির জন্য কিন্তু 3 কাপ পানি ব্যবহার করতে হবে। আমি প্রথমে দিয়েছি 2 কাপ, তারপরে এখানে দিয়েছি 1 কাপ। মোটামুটি 1 কাপ সুজির জন্য 3 কাপ পানি ব্যবহার করলে আপনার আজকের এই সুজির হালুয়াটা খেতে দারুণ টেস্ট হবে আর দারুণ একটা দানাদার সুজির হালুয়া হবে। এই সুজি থেকে যখন পানিটা আস্তে আস্তে টেনে যাচ্ছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুজির কালারটাও কেমন হয়েছে আর সুজির থেকে পানিটাও মোটামুটি টেনে এসেছে। আমি কিন্তু এখনও চিনিটা ব্যবহার করিনি। খুব ভালোভাবে কিন্তু পানিটা যখন টেনে সুজিটা একটুখানি ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আপনাকে চিনিটা ব্যবহার করতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। যাই হোক, আমি প্রথমে দিয়েছি 1 কাপের থেকে একটু কম। আমি আবারও দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। মোটামুটি আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আর স্বাদের জন্য একটু দিয়েছি লবণ, শুধুমাত্র মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন চিনিটা দেওয়ার পরে যেহেতু চিনি থেকে পানি বের হয়ে এসেছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সুজিটা আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সুজি থেকে যখন মোটা একটা বলক চলে এসেছে ওই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা বাদামগুলোকে দিয়েছি আর সাথে দিয়েছি দারুণ ফ্লেভারের এলাচের গুঁড়া। আমি এলাচের উপরের অংশটাকে ফেলে দিয়ে দানাটাকে আমি ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এখন শুধু অনবরত নাড়াচাড়া করার পালা। নাড়তে নাড়তে আমি এর মধ্যে এখন দিয়েছি 1/2 কাপ তরল দুধের মধ্যে দিয়েছি আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কালারটাও দেখতে ভালো আসবে আর সুজির হালুয়াটা খেতে অবশ্যই ভালো লাগবে। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে প্যান থেকে যখন সুজির হালুয়াটা ছেড়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। নামানোর ঠিক 1 মিনিট আগে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আমি সুজির হালুয়া তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে বরফি শেপেও কাটতে পারবেন। প্যান থেকে যখন খুব ভালোভাবে সুজির হালুয়াটা টেনে আসছে, একটা সার্ভিসিং বলে আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা হিসেবে সুজির হালুয়া, উপর থেকে কিছুটা আমি কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়েছি। আর আমি আজকে সুজির হালুয়াটা পরেরটার সাথে শেয়ার করছি।
অবশ্যই আপনারা একবার বাসায় তৈরি করবেন আজকের সুজির হালুয়া।